শিবরাত্রির উপোসের পর বা আরও অন্যান্য উপোসের পর অনেকেই সাবু মাখা খেতে পছন্দ করে। আর কাল তো ছিল শিবরাত্রির দিন অনেকেই ফলমূল সাবু মাখা খেয়ে রাত কাটায়। তার মধ্যে আমিও ব্যতিক্রম নই, তাই কাল উপোসের পর বানিয়ে নিয়েছিলাম সাবু মাখা। তো সাবু মাখাটা কীভাবে বানালাম ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই প্রথমেই সকালবেলা সাবু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটিকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর রাতে সেগুলো ছেঁকে জল ঝরিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি, বেশ কয়েকটা কলা দিয়ে, এখানে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছা মতো ফল ব্যবহার করতে পারো। টেস্টটা একটু ভালো করার জন্য এর মধ্যে দিয়েছিলাম একটা গোটা প্যাকেট আমল দুধ। আমল দুধটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয় আর খেতেও খুব ভালো লাগে। তারপর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম 2 চামচ মতো গঙ্গারামপুরের ক্ষীর দই। গঙ্গারামপুরের ক্ষীর দইয়ের কথা তো সবাই জানো যে এটা খেতে কত টেস্টি হয়। আরও স্বাদটাকে বাড়ানোর জন্য এর মধ্যে দিয়েছিলাম একটা ক্ষীরের মিষ্টি। তারপর এই সব কিছু উপকরণকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছিলাম। সাবু মাখার জন্য অনেকে এর মধ্যে ঘি অ্যাড করে। আমার ঘিয়ের গন্ধটা খুব একটা বেশি পছন্দ নয়, তাই আমি এর মধ্যে আর ঘি অ্যাড করিনি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে ফল, যেমন আপেল, আঙ্গুর, মটরশুঁটি, তারপরে বেদানা, মানে বাড়িতে যা যা ছিল আর কি। এর মধ্যে তোমরা নিজেদের পছন্দ মতো আরও ফল কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটিকে পরিবেশন করলাম। আমার এই সাবু মাখাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।